হাসনাত জানে যে এই আন্দোলন কে চালাইছে? তারা তো মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে। এরপরে কোথায় গেছে? তারা ডিজিএফআই এর কাছে গেছে না? তো তারা কেমনে জান? তারা হাসনাত সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে, বলে নাই? ডিজিএফআই তাদেরকে নজরবন্দি করে রাখছে, বলছে নাকি? বলছে কিনা বলেন? তারা যদি ডিজিএফআই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমনে তারা জানে? যারাই জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করে রেখেছে, কিন্তু এখন সেই ষড়যন্ত্রের ফাঁদে তারা নিজেরাই পড়তেছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি, ভিডিওটি আপনারা দেখেছেন। আসলে খেলা শুরু হয়ে গেছে। যে খেলাটি দেখার অপেক্ষায় আমরা এতদিন ছিলাম, ইতিমধ্যেই সেই খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে, যা গত 2-1 দিনে আপনারা দেখেছেন। গত পরশুদিন আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে ব্যক্তি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছিল, যে হুকুমদাতা যারা ছিল তার মধ্যে একজনকে শহীদ মিনারে মানুষ যদি একটু চোখে ধরে তাও এভাবে পিটাই না, তাকে যেভাবে পিটিয়েছে। এখন গতকালকে একটি ভিডিও দেখলাম আমি, সমন্বয়ক হাসান আব্দুল্লাহ মুখোশ খুলে দেওয়ার একটি হুঙ্কার দিয়েছেন গণ অধিকার পরিষদের একজন বিনিয়ামিন মোল্লা। সেও কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার পিছনে সেও ছিল। আমি এর আগে অনেক ভিডিওতে তাদের নাম বলেছিলাম। আসলে এখন তারাই, যারা এতদিন বলেছিল যে সমন্বয়কদের পক্ষে যারা কথা বলেছে বা সমন্বয়কদের পক্ষপাতিত্ব করে বিভিন্ন জাতীয় পার্টির সাথে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, এখন কিন্তু তারাই তাদের আসল ঘটনাগুলি তারাই প্রকাশ করতেছে। এখন আমরা শুধু অপেক্ষায় আছি তারা নিজেদের মধ্যে এই যে গাদা চোরাচুরি করে তাদের নিজেদের ভিতরে যে গোপন রহস্যটা, এটা তারাই বের করে দিবে, জাতির কাছে তারাই বলবে। আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি নিয়ে তারা কি ষড়যন্ত্র করেছে। জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হলো, যে 2024 সালের 2 নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির একটি সমাবেশ ছিল, সেই সমাবেশ না করার জন্য তারা জরুরি অবস্থা জারি করেছিল। এর পরবর্তীতে গত 1 জানুয়ারি 2025 জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামটি করার কথা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। সেখানে প্রথম অনুমতি দিয়েছিল প্রোগ্রামটি করার জন্য, কিন্তু 31 ডিসেম্বর সন্ধ্যায় তারা আবার বলে সেখানে নাকি প্রোগ্রাম করতে দেওয়া হবে না, সেখানে প্রোগ্রাম করতে পারবে না। এটা জাতীয় পার্টির উপর বৈষম্য ছাড়া কিছুই না। জাতীয় পার্টির সাথে বৈষম্য করে জাতীয় পার্টিকে কিন্তু দমায় রাখা যাবে না। জাতীয় পার্টি জাতীয় পার্টির মতোই রাজনীতি করে যাবে, দেশ ও জাতির পক্ষে কথা বলে যাবে। অতীত জাতীয় পার্টি দেশ ও জাতির পক্ষে কথা বলেছে, আগামীতেও বলবে। আপনারা যতই ষড়যন্ত্র করুন, জাতীয় পার্টিকে কিন্তু দমায় রাখা যাবে না। আমরা দেখেছি অতীত জাতীয় পার্টি নিয়ে অনেকে অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু জাতীয় পার্টির জন্য যে ষড়যন্ত্র, তারা যে ষড়যন্ত্রের ফাঁদ তারা তৈরি করেছিল, সেই ফাঁদে কিন্তু তারা নিজেরাই পড়েছে। এখন কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদ বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সমন্বয়করা বলেন, যারাই জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করে রেখেছে, কিন্তু এখন সেই ষড়যন্ত্রের ফাঁদে তারা নিজেরাই পড়তেছে। আপনারা দেখতেছেন। আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, জাতীয় পার্টি মারামারি হানাহানির রাজনীতি বিশ্বাস করে না। জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ দল। জাতীয় পার্টি দেশ ও জাতির পক্ষে রাজনীতি করার জন্য এসেছে, দেশ ও জাতির পক্ষে রাজনীতি করবে, দেশ ও জাতির পক্ষে কথা বলবে। অতীত জাতীয় পার্টি দেশ ও জাতির পক্ষে কথা বলে এসেছে, কাজ করে এসেছে। জাতীয় পার্টি 9 বছরের শাসন আমলের কথা বাংলাদেশের মানুষ এখনো মনে রেখেছে। বাংলাদেশের মানুষ আজও জাতীয় পার্টি 9 বছরের শাসন আমলকে স্বর্ণযুগ হিসেবে দেখে।
চলুন আমরা একটি ভিডিও আপনাদেরকে এখন আমি একটি ভিডিও দেখাবো, চলুন আমরা ভিডিওটি দেখে আসি। হাসনাত জানে যে এই আন্দোলনকে চালাইছে, তারা তো মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে। এরপরে কোথায় গেছে? তারা ডিজিএফআই এর কাছে গেছে না? তো তারা কেমনে জানে? তারা হাসনাত সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে, বলে নাই? ডিজিএফআই তাদেরকে নজরবন্দি করে রাখছে, বলছে নাকি? বলছে কিনা বলেন? তারা যদি ডিজিএফআই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমনে তারা জানে? আন্দোলন চলছে কেমন তারা জানে? আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র দল, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো যারা ব্যাকআপ দিয়েছে তারা, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করেও এই ডিজিএফআই এর শেখ হাসিনার ডিজিএফআই এর সাথে ভারতের রয়ের সাথে তার যারা মাথা নত করে নাই, যারা সমঝোতা করে নাই, আমি তাদেরকে স্যালুট জানাই। তারাই প্রকৃত আমাদের ছোট ভাই। তারা আব্দুল কাদের একবার বলে নাই ফেসবুকে পোস্ট দিয়ে যে এই এক দফার অনেকেই বিরোধিতা করেছে, আব্দুল কাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সাথেই থেকে কারা কারা এক দফার বিরোধিতা করেছে তাদের মুখ উন্মোচন করো, তাহলেই বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না, কেন বাংলাদেশে একটা জাতীয় সংহতি ঐক্যবদ্ধতার জায়গা আসছে না, কেন একবার বলা হয় যে জুলাই গণ অভ্যুত্থানের কি করবে ভাই, প্রোক্লামেশন ঘোষণা করবে, আবার সেটাকে থামায় দেওয়া হয়, এগুলা প্রোক্লামেশন ঘোষণা করবে আবার রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়া। তাহলে এই তামাশা কারা করতেছে? কারা করতেছে এগুলো? ডিপ স্টেটের ফান্দে পড়ে, রয়ের ফান্দে পড়ে যারা এগুলো করতেছে তাদেরকে সাবধান করে দিতে চাই। ভিডিওটি আপনারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, কি বললো সেখানে, এখন আপনারা বলুন আসলে কি দেশের এই 24-এর যে গণ অভ্যুত্থান এখানে কার গুরুত্বটা বেশি ছিল? কে কি করেছে? এতদিন তারাই নিজেরাই নিজেদের টুল পিটিয়ে এসেছিল, এখন তারা আবার নিজেদের বিপক্ষে নিজেরাই অবস্থান নিচ্ছে। আসলে কারা করেছিল? এখানে যদি রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দল যদি সেখানে সহযোগিতা না করতো, তাদের পক্ষে যদি রাজনৈতিক দল এবং দেশের মানুষ না দাঁড়াতো, তাদের পক্ষে এই আওয়ামী লীগ সরকারকে সরানো কোনোদিনও সম্ভব হতো না। এখন তারাই এটা বলে আসছে, যদিও বা এখানে জাতীয় পার্টির নাম উল্লেখ করেনি। আমি মনে করি জাতীয় পার্টির নাম এককভাবে উল্লেখ করবে কে বা কে করবে না এটা আমরা দেখার বিষয় না। জাতীয় পার্টি কোন অবস্থানে ছিল, জাতীয় পার্টি কি করেছে দেশের মানুষ জানে, বিভিন্ন মিডিয়াতে তার প্রমাণ আছে। তারা কি বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না। শেষ আমি এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আমার এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে গত পরশুদিনের যে ঘটনাটি আপনাদেরকে বললাম, যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার যে মদতদাতা তাকে যেভাবে পিটানো হলো, সেই পিটানোর একটি ভিডিও আমি এখন আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি দেখতে দেখতে আমাদের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, যাতে জাতীয় পার্টির এবং দেশের অন্য একজন নাগরিক এই বিষয়ে জানতে পারে, এই বিষয়ে বুঝতে পারে। এইভাবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। জাতীয় পার্টির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জাতীয় পার্টির 9 বছরের শাসন আমলের হলিউড হোসেন মোহাম্মদ এরশাদ দেশ ও জাতির জন্য কি করেছেন এবং অতীতে জাতীয় পার্টি কি করার জন্য পরিকল্পনা করেছে, এই বিষয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।